2016 সালের মে মাসে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনার 40 দিন পর মামলা হয় মতিঝিল থানায়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিকে। দীর্ঘ 10 বছর পর যার অভিযোগপত্র প্রস্তুত করে সংস্থাটি মতামতের জন্য পাঠিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। অভিযোগপত্রে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বড় এ সাইবার চুরির পুরো প্রক্রিয়া। কর্মকর্তারা জানান, অর্থ লেনদেনের সুইফট ব্যবস্থায় ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগ নেই, কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা আন্তর্জাতিক নিয়ম অমান্য করেই সংযোগ দেয়, যা রিজার্ভ চুরির পথ তৈরি করে। সেই ইন্টারনেটের মাধ্যমে লোভের ফাঁদ ফিশিং লিঙ্ক পাঠায় হ্যাকাররা। লিঙ্ক ওপেন করে রিজার্ভ চুরির সুযোগ দেন ডিলিং রুমের কর্মকর্তারা। সুইফট সিস্টেম নিয়ন্ত্রণ নিয়ে গভীর রাতে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে টাকা সরিয়ে নেয় হ্যাকাররা। রিজার্ভ চুরি জেনে যাওয়ার পর ধামাচাপা দিতে চেষ্টা করেন গভর্নর সহ ঊর্ধ্বতনরা। ভারত থেকে সাইবার বিশেষজ্ঞ এনে তথ্য মুছে ফেলার চেষ্টা করেন, গড়িমসি করেন মামলা দায়েরেরও। তৎকালীন গভর্নর আতিউর রহমান ছাড়াও অন্যান্য কর্মকর্তারা হলেন কেএম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, জোবায়ের বিন হুদা, এম এ আসাদুজ্জামান, মেজবাউল হক ও আবুল কাশেম। তাদের গাফিলতি হোক বা ইন্টেনশনালি হোক, যাতে কখনোই প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কোনো ক্ষতি করার মতো ধৃষ্টতা যাতে দেখাতে সাহস না পায়, এর জন্য একটা এক্সাম্পল আমাদের কাছে খুবই দরকার। আমার মনে হয় এই যে ড্রাফট রিপোর্ট আমরা দেখলাম, এবং এর মাধ্যমে তদ্রূপ একটি দৃষ্টান্ত স্থাপনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ ব্রিফিংয়ে জড়িতদের শাস্তি দাবি করেন মুখপাত্র। যে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের কথা অভিযোগে আনা হলো ড্রাফটে এবং চূড়ান্ত রিপোর্টে এবং চার্জশিটে যাদের নাম বা প্রতিষ্ঠান আসবে, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অবস্থান তাদের বিপক্ষেই হবে, এবং সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের নিজস্ব এক্স এমপ্লয়ি হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ি হোক, সবার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হবে সমান। আমরা ধরে নিব এই ব্যক্তি বা প্রতিষ্ঠানদের কারণেই বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিআইডির অভিযোগপত্রে নাম এসেছে মোট 64 জনের, যার 10 জন বাংলাদেশি। হ্যাকার চক্র ও বিদেশি ব্যাংক কর্মকর্তাদের ছাড়াও অভিযুক্ত হয়েছেন ভারতের সাইবার বিশেষজ্ঞ রাকেশ আস্তানা। চুরি হয়ে যাওয়া 10 কোটি 10 লাখ ডলারের ফেরত এসেছে মাত্র 2 কোটি ডলার। মিসবাহ হাসান, 71, ঢাকা।